নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে ইঁচড়ের পকোড়া বা ইঁচড়ের বড়া রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি ইঁচড়। আমি আমার প্রয়োজন মতন ইঁচড় নিয়ে নিয়েছি। ইঁচড়টাকে ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর একটু বড় বড় রেখে আমি কেটেছি। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার আগে থেকে আমি একটা পাতিলে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই জলে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ নুন। নুনটা দেওয়া হয়ে গেলে কেটে রাখা ইঁচড় দিয়ে দেবো। ইঁচড়গুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি সিদ্ধ হতে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি ইঁচড়টা সিদ্ধ করে ফিরে আসছি। দেখুন আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গিয়েছে একদম। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা হতে দেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ইঁচড়গুলো এইভাবে করে ম্যাশ করে নেব। এখানে বেশি ম্যাশ করার দরকার নেই, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধা নেই তাতে। আমি সব ম্যাশ করে নিয়েছি। আর যেটা লাগছে সেটা হচ্ছে আমি নিয়েছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি, সেটাই নিয়ে নিলাম। আর নিয়ে নেব স্বাদ অনুসারে নুন, হাফ চামচ হলুদ গুঁড়ি, খুবই সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ি, আর এখানে দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দেবো 1.5 চামচ চালের গুঁড়ো। এখানে আপনারা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়োটা দিলে খেতে বেশ মুচমুচে হয়। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে, দিয়ে ভালো করে আমি মেখে নেব। এখানে যদি আপনাদের জলের প্রয়োজন হয় তবে একটু জল দিতে পারেন। আমার কোনো জলের দরকার হয়নি, আমার মাখতে মাখতে হয়ে গিয়েছে। আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই ইঁচড়ের মিশ্রণ থেকে আমি বড়ার আকারে করে দিয়ে দেবো। এইভাবে করে একে একে সবগুলো বড়া আমি দিয়ে দেবো। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার হওয়া আসা পর্যন্ত পকোড়াগুলোকে ভেজে নেব। দেখুন অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। উল্টে পাল্টে ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই সার্ভ করে দিলাম ইঁচড়ের পকোড়া বা ইঁচড়ের বড়া রেসিপি। আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম আপনাদের কত সুন্দর হয়েছে ভিতরটা। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে এঁচড়ের পকোড়া বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত।